যারা চা প্রেমী আছেন তাদের কাছে কিন্তু গরমকাল বা শীতকাল এটা কোনো বিষয় নয়। তার কাছে মেন বিষয় হচ্ছে যে তাকে চা খেতে হবে। আমি এমনও চা প্রেমী দেখেছি যে 3 বেলা ভাত না খেয়ে থাকতে পারে, কিন্তু চা না খেয়ে সে একদমই থাকতে পারে না। আর চা না খেলে তার নাকি একদমই রাতে ঘুম হয় না। আবার এমন শ্রেণীর মানুষও দেখেছি যে নাকি একবেলা চা খাওয়ার পর তার নাকি রাতে ঘুম আসে না। আবার কিছু মানুষ আছে তারা শুধু শীতকালেই চা খায় বা সর্দি কাশি হলে চা খায়। মোট কথা, চা প্রেমীদের আমরা 3 শ্রেণীতে ভাগ করতে পারি। এক শ্রেণী যারা একদমই চা ছাড়া চলতে পারে না, তাদের ধরতে গেলে 3 বেলা ভাতের মতো 3 বেলা চায়ের প্রয়োজন। এক শ্রেণী যারা শুধু শীতকালেই চা খেতে পছন্দ করে, আর ওই শ্রেণীর কাতারে কিন্তু আমি পড়ি। আমার শুধু শীতকালেই চা খেতে ভালো লাগে, তাও দিনে একবার। আর সেটা যে সবসময় হয় তা না, মাঝে মাঝে বলা যেতে পারে। আর অপর এক শ্রেণী যাদের চা খেলে নাকি রাতে ঘুমই হয় না, তার মধ্যে হচ্ছে আমার মা পড়ে। আমার মার নাকি চা খেলে একদমই রাতে ঘুম হয় না। বিশেষ করে সন্ধ্যার পর যদি মা চা খায় তাহলে নাকি মার সারা রাতেই ঘুম আসে না, এটা আমার মা মনে করে। যাদের চা ছাড়া একদমই ভালো লাগে না, যারা চা না খেলে নাকি মাথা ব্যথা করে, মাথা নাকি ঝিমঝিম করে, ওই শ্রেণীর মানুষদের এই অভ্যাসটা আমাদের গ্রামীণ ভাষায় আমার কাছে বদ অভ্যাস মনে হয়। কারণ আমরা মানুষরা কিন্তু সব সময় একরকম পরিবেশে থাকি না বা একরকম পরিবেশে পড়িও না। সব সময় আমরা এক জায়গায় নাও থাকতে পারি। তাই কোনো কিছুর উপর আমাদের একেবারের জন্য নির্ভরশীল হওয়া উচিত নয়। এইভাবে ঘন দুধ দিয়ে চা কার কার পছন্দ? আমার তো এইভাবে ঘন দুধ দিয়ে চা খেতে খুবই ভালো লাগে। আর এই চাটা আমার পরিবারের প্রত্যেক সদস্যই খুব পছন্দ করে। যারা চিনি ছাড়া চা খেতে পছন্দ করে তাদের জন্য কিন্তু এই চাটা একদমই পারফেক্ট। মানে চিনি দিয়ে খেলেও এটা ভালো, চিনি দিয়ে না খেলেও এটা ভালো, কারণ দুধের কিন্তু আলাদা একটা স্বাদ আছে। তবে এইভাবে ঘন দুধ দিয়ে চা বানালে আমার একদম চিনি ছাড়াই চা খেতে খুব ভালো লাগে। আর যখন এত ঘন দুধ দিয়ে চা বানানো হয় না, তখন আবার চিনি দিয়ে খেতে ভালো লাগে। তখনকার চা কিন্তু আবার চিনি ছাড়া খেলে একদমই ভালো লাগে না। আমি যখন চা বানাই কেন জানি আমার এভাবে নাড়াচাড়া করতে খুবই ভালো লাগে, আর আমি সেটাই করি। আমি একেবারে অল্প আঁচে চা বানাই, এই জন্য আমার চা বানাতে অনেকটা সময় লাগে। যখন একদমই কোনো কাজ থাকে না, তখনই আমি এভাবে ধীরে ধীরে চা বানাই। দেখুন মাশাআল্লাহ, আমার চায়ের কালারটা কিন্তু অনেকটাই চলে এসেছে। আর আমি এই কালারের চা খেতেই পছন্দ করি। যারা আরও গাঢ় রঙের চা খেতে পছন্দ করেন তাদের কিন্তু আরও অনেকটা সময় চায়ের পাতিলটা বসিয়ে রাখতে হবে আগুনের আঁচে। এবার আমি চাটা এই চামচ দিয়ে ছেঁকে নেব। দেখুন মাশাআল্লাহ, চাটা কতটা ঘন হয়েছে আর চায়ের উপর একদম সর পড়ে গেছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।